ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখন ফোনের উপর। আমি জানি একটু অবাক হয়েছেন যে তনুশ্রীকে এখানে কেন। আসল কথা, অনেকদিন পর ইন্দ্রাণী স্যাফেয়ারে আমার সঙ্গে অনুষ্ঠান করছি। ইন্দ্রাণীকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আর স্যাফেয়ার সম্পর্কে একটাই কথা বলবো, স্যাফেয়ার এমন একটা প্রোডাক্ট, এমন একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ড সবার জন্য না, কিন্তু যাদের জন্য স্যাফেয়ার তারা আবার অন্য কিছুর জন্য নয়। কথাটার মধ্যে কিন্তু একটা বেশ খেয়ালই রয়েছে। একদম স্যাফেয়ার যে সবাই এক্ষুনি স্যাফেয়ার ব্যবহার করছেন এমনটা নয়, কিন্তু একবার যারা স্যাফেয়ার ব্যবহার করেছেন তারা স্যাফেয়ারের হাত কিন্তু আর ছাড়েন। একদম ঠিক। কারণ স্যাফেয়ার খুব অল্প টাইম ইনভেস্টমেন্টে, মানি ইনভেস্টমেন্টে আপনাকে আজীবনকাল সুন্দর রাখতে পারে। কিভাবে? কারণ স্যাফেয়ারের মূলত প্রকৃতিকে সঙ্গে নিয়ে কাজ, এবং নেচারের সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা এবং নেচারের সবচেয়ে কস্টলি যে জিনিসটা, সেটা হচ্ছে যে কোনো ন্যাচারাল হার্বস বা ফ্লাওয়ারের যে এসেনশিয়াল ফর্ম, অর্থাৎ এসেনশিয়াল অয়েল, সেটা নিয়ে স্যাফেয়ার কাজ করে। এটা মোস্ট পোটেন্ট ফর্ম বলা হয়। তো আজকে ইন্দ্রাণীকে ধন্যবাদ জানাচ্ছি এই সময়টা দেওয়ার জন্য। আর এটা স্পেশাল থ্যাঙ্কস আমার বান্ধবীকে, সেটা হচ্ছে আমার নখটা করে দেওয়ার জন্য। বহুদিন ধরে ইচ্ছে ছিল নেল এক্সটেনশন। আমি জাস্ট দেখাই, রিমিজে আসলে কিন্তু আপনারা এরকম নেল এক্সটেনশন করতে পারবেন। আমার হাতটা যেভাবে সুন্দর করে সাজিয়েছো, একবার দেখিয়ে দিই যে এটা কিন্তু আপনারা করে নিতেই পারবেন নেল এক্সটেনশন। এটা কিন্তু রিমিজে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কিভাবে দেখালে ভালো বুঝতে পারবেন, মানে আমি নিজেও খুব অবাক হয়ে যাচ্ছি এটা আমার হাত বলে। বেশ ভালোই লাগছে দেখতে। তো যাই হোক, এরকমভাবে আপনারা সাজতে পারবেন। আর রিমিজ তো রয়েছে সাজিয়ে তোলার জন্য। রিমিজও বিভিন্ন রকমের ট্রিটমেন্ট, বিভিন্ন রকমের মেকআপ, একটু আগে মেকআপের কথা হচ্ছিল, সব কিছুই পাবেন। কিন্তু আমরা স্যাফেয়ারে একটু চলে যাই বেসিক যে জায়গাটা, ইন্দ্রাণী, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, নারিশিং, প্রোটেক্টিং। তো এই সব কিছুর সঙ্গে এসেনশিয়াল ব্যাপারটাকে ব্লেন্ড করা এবং একদম সাধারণের হাতের মুঠোয় নিয়ে আসা, এটা স্যাফেয়ার কিন্তু করতে পেরেছে। তো এখন তো সামার আসছে, মানে যতই আমরা বসন্তের কথা বলি হয়তো একটু শিরশিরানি হাওয়ার দিকে আমাদের ইচ্ছে রয়েছে, কিন্তু আমরা পাচ্ছি না, বেশ গরম। একদম। তো আমরা কিভাবে টেক কেয়ার করবো, বিশেষ করে অয়েলি স্কিন এবং ড্রাই স্কিন, দুটো স্কিনের এখন যেটা হচ্ছে, আমার নিজের ক্ষেত্রে আমি বলি, যখন স্কিন না, আমার ড্রাই স্কিন, দেখলে বোঝা যায় না। প্রশান্ত একই প্রশ্ন করেন, কারণ আমি খুব মেনটেন বলতে আমি যদি মেনটেনেন্স করি, আমি কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। মানে তোমার যদি সত্যি ড্রাই স্কিন হয়ে থাকে, প্রচন্ড ড্রাই স্কিন আমার। এইরকম ড্রাই স্কিন আমরা দেখি না, আমরা দেখে যখনই দেখি মনে হয় অয়েলি স্কিন। সবাই প্রশান্ত বারবার বলেন, আর তনুশ্রীদিও বলছে একই কথা। কিন্তু আপনারা যদি, আমি যেভাবে বলি কেয়ার নিতে, ডেলি রুটিন একটা বলে দিই, সেটা যদি করেন, আমার মতোই মনে হবে ড্রাই স্কিনের মানুষেরাও কিন্তু মনে হবে ফ্ললেস লুক, এটা কিন্তু পেতে পারেন। তো সেটার জন্য সবার আগে আমি একটা রুটিন বলতে থাকি, যেটা হচ্ছে যে সকালবেলা উঠে ক্লিনজিং করবেন। ফেস ওয়াশ কিন্তু দিনে 2 বার লাগাবেন, 2 বারের বেশি কিন্তু ফেস ওয়াশ নয়, এটা বারবার আমি বলে দিচ্ছি। কারণ স্কিনকে একটা এজের পর, 25-এর পর থেকে স্কিন কিন্তু ড্রাই হতে থাকে। হ্যাঁ, তো 25-এর পর কিন্তু বারবার যদি আপনি ভাবেন যে ফেস ওয়াশ দিলেই মুখটা আমার পরিষ্কার হয়ে গেল, তা কিন্তু নয়। আপনার কিন্তু হাইড্রেশন কমতে থাকে, সেটা কিন্তু করা উচিতই নয়। আরেকটা জিনিস, SPF 30, 40 হোয়াট এভার, যেটা আপনার অ্যাজ পার ইউর স্কিন কনসার্ন আপনাকে কিন্তু এটা লাগাতে হবে, যে SPF 30 লাগাবেন কি 40 লাগাবেন। এবং সেটা ভাবতে হবে যে আপনি কতক্ষণ রোদের মধ্যে রয়েছেন, সেটাও আরেকটা ব্যাপার। যদি দেখেন যে সারাদিন আপনি রোদে রয়েছেন, ম্যাক্সিমাম টাইম আপনাকে বাইরে বা আগুনের তাতে কাজ করতে, সেক্ষেত্রে আমি বলবো সানব্লক ইউজ করতে, যেটা আমাদের সাফায়ারে SPF 40। নিয়ে নি টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি স্মৃতিলেখা বলছি মেদিনীপুর থেকে। বয়স স্মৃতিলেখা? 24+। বলো। হ্যাঁ ম্যাম, প্রথমেই তনুশ্রী ম্যাম আপনাকে নমস্কার জানাই, কারণ আপনি আমার ভীষণ পছন্দের একজন। থ্যাংক ইউ। আর ইন্দ্রাণী ম্যামকে তো ভীষণ পছন্দ। তনুশ্রী ম্যামকে আমারও খুব পছন্দ। বলুন। বলছি তনুশ্রী ম্যামকে আমারও খুব পছন্দ, যেন আমরা খুব ভালো বন্ধু। ওর সাথে আমার খুব অনেক দিনের বন্ধুত্ব, আজকে 1-2 বছর নয়, বহু বছরের।
বলো। থ্যাংক ইউ ম্যাম। বলছি আমার যেটা সমস্যা হচ্ছে, আমার সমস্যা নয়, আমার দাদা ভাইয়ের সমস্যা। ওর স্কিনটা ভীষণ ড্রাই হয়ে গেছে আজকে 1-1.5 বছরের মতো। ভীষণ স্কিন ড্রাই হয়ে গেছে, মানে এক্সেসিভ ড্রাই। আমার যেন মনে হচ্ছে ওর স্কিনের মানে ওপর পোর্শনটা দেখলে, ফেসের ওপরটা, আমার মনে হয় ওদের এপিডার্মাল যে লেয়ারটা না, সেই লেয়ারটা আমার যেন মনে হচ্ছে কোথাও ওর মানে ল্যাক করেছে বা কিছু, মানে স্কিনটা ঠিকঠাক নয়, মানে কেমন একটা স্কিন। ওর এজ 27। তোমার দাদা ভাই কি অন্য কোনো কিছু মানে ধরো কোনো ফেয়ারনেস প্রোডাক্ট বা এরকম কিছু ব্যবহার করতেন? হ্যাঁ করতো, কিন্তু মানে জাস্ট ওই আয়ুর্বেদাই, আর কিছুই না। না যাই হোক না কেন, এখন উনি কি করছেন? এখন কিছু করছেন কি, নাকি এখন কিছুই করছেন না? না, এখন কিছুই করছেন না। ঠিক আছে, এখন একদম যেগুলো করছেন একদম বন্ধ করে দাও। আমি একটা যেটা বলছি সেটা শুনতে থাকো, আমার মনে হয় তোমার ভালো হবে। যেটা হচ্ছে ক্লিনজিং করবে। যেহেতু ড্রাই হয়ে গেছে, ফেস ওয়াশ দিনে একবার, ঠিক আছে? ফেস ওয়াশ একবার লাগাবে, SPF 30 ইউজ করবে। SPF লাগানোর আগে অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে লাগাবে। আর আমাদের S7 একটা সেরাম আছে, প্রথমে করবে কি সেরামটা লাগাবে, সেরামের পরে ময়েশ্চারাইজার লাগাবে, মানে জাস্ট 5 থেকে 10 মিনিট গ্যাপে গ্যাপে ময়েশ্চারাইজার লাগানোর পরে SPF লাগাবে, SPF 30 লাগাবে, একদম লক হয়ে গেল। ময়েশ্চারাইজার এবং SPF তিনটে লাগাবে। এটা সকালবেলা, দিনের বেলা লাগাবে। যখন আবার বিকেল বেলা হবে, বিকেল বেলা সেরাম লাগাবে, কিন্তু সেখানে SPFটা লাগাবে না, SPF এর বদলে ময়েশ্চারাইজার লাগাবে। এরপরে ময়েশ্চারাইজার লাগিয়ে পেনিট্রেট করতে দেবে। এটা করতে থাকো। আর রাত্রে এটা নাইট ক্রিম, কুইন অলিভ নাইট ক্রিম লাগাও। এটা করো, অনেক হাইড্রেশন হবে, স্কিন অনেক ভালো থাকবে, হেলদি থাকবে। মানে যারা S7 আর কুইন অলিভের হাত ধরেছেন তারা কিন্তু এজটাকে লক করে দিতে পেরেছেন। এটা কিন্তু আমি যখনই অনুষ্ঠান করেছি তখনই জানতে পেরেছি। মানে আজকে অনেকদিন পর আজকে স্যাফায়ার নিয়ে বসলাম, কিন্তু আমি এর আগেও যখন ইন্দ্রাণীর সঙ্গে অনুষ্ঠান করেছি আমরা প্রচুর মানে এরকম ফোন পেয়েছি যারা খুব প্রশংসা করেছেন কুইন অলিভের। খুব ভালো, ভীষণ ভালো ক্রিম। মানে আমরা ম্যাসাজ ক্রিম হিসেবে স্যালনে ইউজ করি, এত ভালো, এটা ভীষণই ভালো। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে যে আলোচনা, সেখানে যাবো, তবে তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি কল্যাণী থেকে বলছি, পিঙ্কি দাস বর্মন। পিঙ্কি, কল্যাণী থেকে, বলুন পিঙ্কি। তনুশ্রী ম্যাম, আমি তো আপনার ভীষণ ফ্যান, আপনাকে আজকে এখানে দেখে স্যার ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি বলি, এই জায়গায় তো আমরা চান্স পাই না, প্রসুন্দা ইন্দ্রাণী আজকে কাউকে জায়গা দেবে না, কিন্তু প্রসুন্দা আজকে নর্থ বেঙ্গলে, তোমাদের প্রসূনগুপ্ত নর্থ বেঙ্গলে গেছেন, তো আমার আমি কিন্তু প্রসুন্দা ম্যামকে মিস করছি। হ্যাঁ আমি জানি তো প্রসুন্দাকে তোমরা মিস করছো। বলো। বলছি, হ্যালো ম্যাম, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আমি সাফায়ার নাকি খুব ভালো আছি, সাফায়ারের কেরাপ্ল্যাক্স, সাফায়ারের শ্যাম্পু, সানস্ক্রিন লোশন, তারপরে ফেস ওয়াশ। এখন আমার বাচ্চা দিচ্ছি, 10 বছর বয়স ছেলে, ওর মানে ঠোঁটের চারপাশটা না কেমন একটা ফাটা ফাটা ভাব, মানে হাতে লাগছে দানা দানা মতন। তা কি ইউজ করালে ভালো হয়? 10 বছর বয়স। একদম বেবি ক্রিম ইউজ করো। এখানে কোন সাফায়ারের প্রোডাক্ট তোমায় কিছু বলবোই না। যদি তুমি একান্তই লাগাতে চাও, ময়েশ্চারাইজারটা, আমাদের অ্যালজেরিনিয়াম যে ময়েশ্চারাইজার লাগাই। এছাড়া আমি কিছু তোমার 10 বছরের বাচ্চা কিছু বলবোই না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে ও নিজে যেহেতু মা সাফায়ার মেখে খুব ভালো আছে, সেই কারণে ওর বাচ্চার জন্য জানতে চাইছে। তো অবশ্যই পিঙ্কি, ধন্যবাদ ফোন করার জন্য। আমরা চলে যাব পরের টেলিফোনে, কিন্তু আমি একটা প্রশ্ন আগে করব। এই যে একটা সিজন না, এই যে ড্রাই স্কিন আর অয়েলি স্কিনের একটা দ্বন্দ্ব আছে, একদম। আমাদের তো চাহিদাটা হচ্ছে ড্রাই স্কিনটাকে নর্মাল করা, অয়েলি স্কিনটাকেও নর্মাল করা। কিন্তু ইউজুয়ালি তোমার মনে আছে আজ থেকে ধরো 20 বছর আগে যে রূপচর্চার প্রসেস ছিল, বা 15 বছর আগেও, আমি 20 বছর কেন 15 বছর বলি, আমরা দেখতাম যে অয়েলি স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করতে গিয়ে স্কিনটাকে ড্রাই করে ফেলা হতো, এবং তারপরে সেই ড্রাই স্কিনে যে মানুষের স্কিন ড্রাই হয়ে যেত সে তখন হাহাকার করতো। কিন্তু সমস্যা, মানে আমরা মুলতানি মিট্টি এইসব অ্যাপ্লাই করতে। হ্যাঁ, কিন্তু এখন সাফায়ার যেটা করছে, ব্যালেন্সটা করছে। এই ব্যালেন্সটা কি করে করা যায়? দেখো, এখন সাফায়ারের প্রচুর প্রোডাক্ট কিন্তু নেই, যেগুলো আছে খুব সিলেক্টেড প্রোডাক্ট আছে। যেমন S7 সেরাম, আমি যে রুটিনটা বললাম, আমি কিন্তু ড্রাই স্কিন, অয়েলি স্কিন, দু ধরনের স্কিনের জন্য এবং নর্মাল স্কিন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু S7 ইউজ করতে পারে। যেটা বললাম, প্রথমে ক্লিনজিং করবে বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, তারপরে তোমার ময়েশ্চারাইজার লাগাবে, তারপরে আমাদের সেরাম লাগাবে, তারপর ময়েশ্চারাইজার লাগাবে, তারপর SPF লাগাবে। এটা কিন্তু সবার জন্য। এটা এই নয় যে যাদের খুব বেশি অয়েলি, বেশি অয়েল সিক্রেট করে, সেবাম সিক্রেশন বেশি হয়, তাদের কিন্তু ময়েশ্চারাইজারটা কম, মানে পরিমাণে কম, ঠিক আছে? কিন্তু ড্রাই স্কিন, আমার মতো স্কিনের ক্ষেত্রে, তনুশ্রীর মতো স্কিনের ক্ষেত্রে অবশ্যই লাগাবে। যারা মেকআপ করে, বাইরে বেরোয়, তাদের জন্য কিন্তু ময়েশ্চারাইজারটা মাস্ট। ময়েশ্চারাইজার লাগানোর পরেই কিন্তু সানস্ক্রিন লাগাক। হ্যাঁ, আর সেরাম যখনই ইউজ করবেন, আমি বারবার ইন জেনারেল বলছি, সেরাম ইউজ করার পরে অবশ্যই কিন্তু একটা ময়েশ্চারাইজার ইউজ করা দরকার।
হ্যাঁ মানে এইটা সেরামটা তো আমার ভেতরের লেয়ারে চলে গেল, একদম। সে গিয়ে ভেতর থেকে আমার রিপেয়ারের কাজটা রিপেয়ার করে, করছে। কিন্তু সেরাম লাগানোর পরে যখন তুমি লাগাচ্ছ তার কিছুক্ষণ পরে দেখবে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, পুরোটাই পেনিট্রেট হয়ে গেল। তখন কিন্তু ব্যালেন্স করার জন্য সবসময় কিন্তু আমরা চিন্তা করবো যে কোনো হেয়ারেরও পিএইচ, স্কিনেরও পিএইচ, সবেরই পিএইচ থাকে। তো আমরা সবসময় পিএইচটাকে ব্যালেন্স করতে চেষ্টা করবো, সেই ব্যালেন্সার হিসেবে কাজ করে আমাদের ময়েশ্চারাইজার। তার মানে ময়শ্চারাইজার আমাদের অনেকেরই ধারণা হচ্ছে ইন্দ্রাণী যে আমার শরীরে তো ন্যাচারাল ময়শ্চারাইজার আছে, সেই সে তো ন্যাচারাল, আছেই, ঠিক কথাই। সেই ন্যাচারাল ময়শ্চারাইজারকে অ্যাক্টিভ করার জন্য বাইরে থেকেও কিন্তু একটা স্পেশাল কিছু দরকার হয়। আরেকটা ব্যাপার কি জানো, তুমি আমি যতটা কনসিয়াস, সব মানুষ হয়তো অনেক ইন্টেরিয়ারে থাকেন, তারা হয়তো সুযোগও পান না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ময়েশ্চারাইজারটা অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ কি আমাদের ন্যাচারাল ময়েশ্চারাইজার যেটা আছে আমরা নিজেরা না জেনেই নিজেদের অজান্তে সেটাকে আমরা ব্লক করে ফেলি, পোর্সগুলোর মুখগুলোকে ব্লক করে ফেলি, মানে নর্মাল অয়েল যে সিক্রেট করে সেই জায়গাটাই থাকে না, তখন ভেতর থেকে বাইরে থেকে আমাকে কিছু লাগাতেই হয়, তাহলে কিন্তু ময়েস্ট হবেই না স্কিন। একদম। আপনারা ফোন করতে থাকুন, আমাদের ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন 251422202221-এ, কিন্তু রিমিজেরও ফোন নাম্বার যাচ্ছে এবং রিমিজের ফোন নাম্বারে ফোন করে রিমিজে আপনারা পৌঁছে যান। আমি আজকেই খবর পেলাম যে ব্যারাকপুর থেকে যদি আপনি লঞ্চ পার হন, ওপারে গিয়ে যেখানে নামবেন সেখানেই রিমিজ, একদম সামনেই, একদম মানে হাঁটা পথ মিনিটের মধ্যে, তো একদম লঞ্চ ঘাট থেকে খুব কাছে, একদম কাছে। সেটা হচ্ছে সুইটি প্লাজাতে। আপনারা আসুন, এসে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ট্রিটমেন্ট পেতেই পারেন, বিভিন্ন রকমের আপগ্রেড ট্রিটমেন্ট। ও একটা খুব বড় সুযোগ পেয়েছে, আমরা আজকে আর বলবো কি না আগামী দিনের জন্য বলবো, ফিরে আসুক আগে কাজটা করে, তারপরে আমরা আলোচনা করবো সেই বিষয়টা। কিন্তু আজকে কোনো বন্ধু এই মুহূর্তে রয়েছে। নমস্কার। হ্যালো হ্যালো, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি আনিশা খাতুন বলছি পাতিলপাড়া থেকে। আচ্ছা আনিশা, বয়স কত? 16। বলো। আমার প্রচুর হেয়ার লস হচ্ছে আর চুল বাড়ছে না, প্রচুর চুল উঠছে। দেখো, হেয়ার ফল আর হেয়ার লস দুটো কিন্তু ডিফারেন্ট ইস্যু। হেয়ার লস একরকম, হেয়ার ফল একরকম, ঠিক আছে? হেয়ার লস মানে যে চুলটা তোমার মানে আমাদের যেমন জন্ম হয়, জন্মের পরে আমাদের যৌবন হয়, তারপর আমাদের বার্ধক্য হয়, তিনটে ফ্রেজ থাকে, হেয়ারেরও তাই, ক্যাটাজিন, অ্যানাজিন, টেলোজিন, তিনটে কিন্তু ফ্রেজ থাকে। ফ্রেজে আমাদের চুল যেটা জেনারেল যখন বার্ধক্য হয় অটোমেটিক্যালি ঝরে পড়ে যায়, সেটা হচ্ছে হেয়ার লস, হেয়ার ফল। আর লস হচ্ছে যেটা তোমার একদম মানে জন্মেছে সেই চুলটা পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে লস। তো সেটা আমায় জানতে হবে আগে কি হচ্ছে, তোমার ফল হচ্ছে কি লস হচ্ছে, সেটা জানতে কতগুলো পরিমাণে হচ্ছে, সেটা তুমি বুঝতে পারবে না, জানা সম্ভব নয় সাধারণ মানুষের। তোমাকে বলতে হবে কতগুলো পরিমাণে হচ্ছে, প্রত্যেক দিন কি চুল উঠছে? অনেকটা পরিমাণে উঠছে, কতগুলো করে উঠছে? প্রত্যেক দিন আঁচড়ালেই চুল উঠছে। মানে যতটা চুল উঠছে ততটা কি গজাচ্ছে না? গজাচ্ছে না, কারণ মাথাটা কি তোমার মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে? হ্যাঁ, সামনেটা ফাঁকা হয়ে গেছে, তার মানে ওর একটা সিভিয়ার হেয়ার লস। আর চুলটা প্রচুর পাতলা হয়ে গেছে। পাতলা হট অন্য, এটা তোমার থিনিং এর প্রবলেম, এটা আলাদা সমস্যা, এর জন্য থিনিং এর ট্রিটমেন্ট করাতে হয় পাতলা হওয়ার জন্য। তো যেটা তোমার হচ্ছে সেটার জন্য আমার মনে হয় এটা থরলি তুমি পরবর্তীকালে ফোন করার এমনি নয়, আমি তোমাকে এখন বলবো ভালো করে স্ক্যাল্পটাকে ক্লিন করার চেষ্টা করো। কেরাপ্লেক্স আমাদের রয়েছে এর জন্য, কেরাপ্লেক্স কিন্তু খুব ভালো স্ক্যাল্প তোমার স্ট্রং করবে এবং হেয়ার লস যেটা হবে বা হেয়ার ফল যেটা হচ্ছে সেটা কিন্তু রোধ করবে আমাদের কেরাপ্লেক্স। কেরাপ্লেক্সটা সপ্তাহে 3 দিন করে ইউজ করো। তো অবশ্যই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করতে থাকবেন এবং যে টেলিফোন নাম্বার যাচ্ছে, কারণ আমি জানি যারা, আমি চাইবো স্যাফিয়ার যারা ইউজ করছেন তারা ফোন করুন, কারণ আমি করছেন শব্দটাকে এই কারণে বলবো কারণ স্যাফিয়ারে ঠিক এই সংখ্যাটা পাওয়া যায় না যে দিদি স্যাফিয়ার করতাম এখন ছেড়ে দিয়েছি আবার করতে চাই, কারণ ছাড়ার জায়গাটা স্যাফিয়ারের নেই একদমই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি কল্যাণী থেকে ছন্দা বলছি। কল্যাণী ছন্দা, হ্যাঁ কল্যাণী বলুন, এই ছন্দা বলুন কল্যাণী থেকে। হ্যাঁ, আমার এজ হচ্ছে 42। বলুন। এবার আমার গালে না মেচে তার দাগ হয়ে গেছে, যেটাকে পিগমেন্টেশন বলে। তো এই মেচে তার দাগ, আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি, আমি কোনো ব্র্যান্ডের নাম করতে চাইছি না, তো বেশ করে কোনো রকম রেজাল্ট কিছু পাইনি, ওটা আস্তে আস্তে বাড়তেই থাকছে। এর কি কোনো সলিউশন আছে আপনাদের? আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনি কোনো সান প্রোটেক্টিভ কিছু ইউজ করেন? এসপিএফ কিছু ইউজ সান প্রোটেক্ট ইউজ করি। কত ইউজ করেন? এসপিএফ 30 না 40? সান প্রোটেক্ট আমি যেহেতু বাড়িতে থাকি তার জন্য আমি 30 ইউজ করি। ঠিক আছে। আচ্ছা ময়েশ্চারাইজার ইউজ করেন? হ্যাঁ, ময়েশ্চার ইউজ করি, রাতে নাইট ক্রিম ইউজ করি। আচ্ছা
এটা কি আলাদা আলাদা ব্র্যান্ডের ইউজ করছেন না পার্টিকুলার কোনো না না, ব্র্যান্ডের? কোনো আলাদা আলাদা ব্র্যান্ডেড নয়, যখন যেটা ধরি তখন সেটা সবকিছু করি। আচ্ছা ঠিক আছে, আপনি আবার শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এইরকম যে যখন যেটা ধরেন তখন সেটা সবকিছু করেন, এরকম কতদিন কটা ব্র্যান্ড হয়েছে? তোর বয়স থেকে আমার শুরু হয়েছে মেচেতা, আমি তখন থেকে কবে যখন থেকে? যেটা থেকে? শুরু করেছি। কত বয়স? আমার 40 বছর, এখন আমার 42। মানে ও 2 আচ্ছা। বছর ধরে? হ্যাঁ, তার যখন আগে যেটা কি শুরু করি। না, তার আগে কি আপনি ইউজ করতেন ময়শ্চারাইজার, সানস্ক্রিন এগুলো ইউজ করতেন না হ্যাঁ মনে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, না করতাম। 40-এর আগে, মেচেতা হওয়ার আগে করতেন? মেচেতা হওয়ার আগেও করতাম। আচ্ছা, এবার আমি আপনাকে একটা কথা বলি দিদি, ঠিক আছে? মেচেতার ওষুধ আমি বলে দিচ্ছি। আমাদের S7 সেরাম লাগাবেন, S7 ক্রিমটা লাগাবেন, নাইট ক্রিম যেমন লাগাচ্ছেন লাগাবেন, আমাদের সাফায়ারের নাইট ক্রিম, কুইনালিভ সেটা তো লাগাবেনই। S7 ক্রিমটাও কিন্তু রাত্রিরে লাগাবেন, আর S7 সেরামটাকে যেখানে আপনার হচ্ছে পিগমেন্টেশন সেই জায়গাগুলোই লাগাবেন, ঠিক আছে? ময়েশ্চারাইজার আগে লাগাবেন, লাগানোর পর সানস্ক্রিন লাগাবেন। আগে হচ্ছে সেরাম, তারপর ময়েশ্চারাইজার, তারপর হচ্ছে সানস্ক্রিন, 3টে লাগাবেন, ঠিক আছে? এটা করতে থাকুন, তারপর আমি বলে দেবো। আর মাঝখানে আমি একটা কথা বলবো, তনুশ্রীদি বা আমার দুজনেরই মোটামুটি আমারও 40 এজ, ঠিক আছে? তনুশ্রীদি তার থেকে একটু বেশি, কিন্তু দেখো দুজনের মুখে কিন্তু আমি তনুশ্রীকে খুব কাছ থেকে দেখি, ওর মুখে কিন্তু একটা কোনো স্পট নেই, ঠিক আছে? আপনারা হয়তো বলবেন যে আপনারা সারাদিন টিভিতে বসছেন, আপনারা বিউটিফিকেশন করছেন, সেই যে মেকআপ করেন তাই ছুপিয়েছেন, কিন্তু তার মানে কি বলে লুকিয়েছেন, সেটা কিন্তু নয়। আমি আপনাদের বলছি যে আমাদের দুজনেরই কারোর কিন্তু পিগমেন্টেশন নেই, তার কিন্তু পিগমেন্টেশনটা একদমই তার নেই। কারণটা কি জানো? তার কারণ একটাই, যে আমরা কিন্তু প্রথম থেকে কেয়ার করেছি মানে আমরা সমপরিমাণ যতটা দরকার ময়েশ্চারাইজার লাগাতাম, সানস্ক্রিন আমরা অ্যাপ্লাই করি, আমরা এত মেকআপ করার পরেও কিন্তু আমরা এগুলো করি। আর এটা সব থেকে বড় কথা কি জানো তো, আমি একটা জিনিস ভীষণ ফিল করেছি, যেহেতু মুখে কোনো দাগ নেই, চোখের তলায় কালি নেই, আমার মেকআপ করতে সময় লাগে না একদম, যেহেতু আমাকে কনসিলার ব্যবহার করতে সেটাই, হয় না, কোনো সেটাই, দাগ ঢাকতে সেটাই, হয় ঠিক, না, ঠিক। একটা ছোট্ট বেস, তার উপরে একটা কম্প্যাক্ট, আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর আমার তো লাইফ আরো বেশি, আমি Fast. তুমি জানো আরো ফাস্ট লাইফ, সারাক্ষণ ব্যস্ত থাকি। আমি কিন্তু সেভাবে কোনো স্কিন কেয়ার করি না, কিন্তু যতটা করি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি একদম এটাই আমি আমার নিজের জন্য করি। মানে S7 ময়েশ্চারাইজার এবং হচ্ছে সানস্ক্রিন, এই তিনটে আর আমার রাত্রিবেলায় সাথে কুইন অলিভ, রাত্রিবেলা অবশ্যই S7, দিনের মধ্যে 2বার S7 লাগান, নাইট ক্রিম লাগান, আর কিছু দরকার হবে না। আর আপনাদের বলবো যারা 25 এর পর থেকে এটা ইউজ করেন, যখন হয়েছে তখন ইউজ করেন, অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হবে। কিন্তু ফার্দার ওনাকে বলি, যার 42 ইয়ার্স ছন্দা, হ্যাঁ, ওনার ক্ষেত্রে বলি, ওনার আর ফার্দার বেশি হবে না, ওখানে লক হয়ে গেল, কিন্তু যেটা হয়েছে সেটা হয়তো ভিজিবিলিটি দূর থেকে হয়তো এই ডিস্টেন্সে থাকলে দেখা যাবে না, কিন্তু আপনার অনেকটা দেরি হয়ে গেছে। আপনার 42 ইয়ার্সে এসে আপনার মনে হয়েছে যে এখন স্কিন কেয়ার দরকার। এটা আপনাদের কাছে আমাদের মানে আবেদন নিবেদন যাই বলুন না কেন, আপনারা প্লিজ একটু আগে থেকে যদি কেয়ার করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় না। একদম খুব সুন্দর করে ও কিন্তু বললো। এবারে আমার মনে হয় যারা এখনো হাত ধরেননি যে কোনো বিউটিফিকেশনের বা একটা চর্চার, কারণ এটা তো একটা চর্চা একদম, আমাদের না, আমার মনে হয় এখন আমরা অনেকটা অ্যালার্ট করতে পেরেছি, অনেকটা মানুষ সচেতন হয়েছেন যে যেমন আমরা ব্রাশ করি, স্নান করি, এটা যেমন রোজকার করতে হবে, কিন্তু এটাকে আমাদের করতেই হবে। মানে রূপচর্চাটা ঠিক সেরকম ব্রাশ করার মতো, মেক ইট এ হ্যাবিট, প্রত্যেকদিন একটা হ্যাবিট বানিয়ে ফেলুন নিজে, ব্যাস। আর আপনি দেখবেন তাহলে আর আপনার এত মানে কোনো জায়গায় যাচ্ছেন, আমার কাছে স্যালনে আসে, দিদি কালকে বিয়ে বাড়ি যেতে ফেশিয়াল করবো, আমি ভেরি সরি আমি করবো না, আমি আপনার স্কিনটা দেখবো যে কি প্রবলেম, কেন আপনি মানে কি ফেশিয়াল আপনার যাবে, আপনার স্কিনের প্রবলেম অনুযায়ী। ফেশিয়াল শুধু এক্সফোলিয়েশন নয়, এক্সফোলিয়েশন প্যাক লাগালে হয়ে গেল নয়, ফেশিয়াল হচ্ছে একটা ট্রিটমেন্ট। অবশ্যই এখন 4 লেয়ার, এখন এত অ্যাডভান্স হয়ে গেছে, তুমি জানো কি ধরনের ফেশিয়াল আমার স্যালনে হয়, বাট ফেশিয়াল যখনই তুমি করবে, আমি তো বলি হুগলির মানুষরা ভীষণ ভাগ্যবান যে ওখানে রিমিজের মতো একটা এরকম অ্যাডভান্স স্যালন রয়েছে আপনাদের জন্য। দেখো আমি নিজেকে, তুমি জানো আমি কোন জায়গা থেকে আজকে এখানে এসেছি, আমি অন্য প্রফেশনে ছিলাম, ঠিক আছে, সেই প্রফেশন থেকে আজকে এখানে এসেছি, এবং আমি নিজেকে কিন্তু এখনো আপডেট করে যাচ্ছি, যেটা তুমি এখনো বললে না, তুমি বলেই দাও। আচ্ছা, ও কিন্তু মিস ইন্ডিয়ার যে প্রিলিমিনারি যেটা একটা রাউন্ড হতে চলেছে, মানে এখন শুরু হচ্ছে ইভেন্টটা, এটা মিস ইন্ডিয়া, মিস ইন্ডিয়ার যে প্রসেসটা শুরু হতে চলেছে, তাতে ও মেকআপ আর্টিস্ট হিসেবে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট ও সিলেক্ট হয়েছে, এবং ও চলে যাচ্ছে, রিসেন্টলি ও চলে যাবে দিল্লিতে, তাই তো? এবং সেটাও কমপ্লিট করে আবার আসবে, আবার ওকে যেতে হবে, কারণ এটা তো স্টেপ বাই স্টেপ, একটা রাউন্ডের পর একটা রাউন্ড এরকম চলবে।
তোকে যাওয়া আসা এখন করতে হবে। তো এটা আমাদের কাছে এটা পরম পাওয়া যে মিস ইন্ডিয়া কন্টেস্টের যে মেকআপ আর্টিস্ট, সেখানে অনেক মেকআপ আর্টিস্টও নয়, খুব সিলেক্টেড, বেস্ট না হলে সেখানে তারা নেন না। আমরা তোমার ওই 5th র্যাঙ্কটাও তোমাকে হেল্প করেছে একদম 5th র্যাঙ্ক আমি স্টেটে এবং তোমার ন্যাশনাল দুটোতেই হয়েছে, ওই জন্য ওইটাই হেল্প করেছে। একদম। নমস্কার, কে রয়েছেন? ঠক্কর বলছি। একটু জোরে বলুন না ভাই। আমি মিনা ঠক্কর বলছি। কোথা থেকে? আমি টলিগঞ্জ থেকে। বলুন। আমার মেয়ের সম্পর্কে একটু জানতে। মেয়ের বয়স কত? 23। বলুন। আমার মনে হয় আপনি অবাঙালি, কিন্তু আপনি বাংলা বোঝেন এবং বলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি অবাঙালি। কারণ কথাতে একটা টান আছে, আর টাইটেলটাও তাই বলছে, বাট আপনি বাংলা খুব ভালো বললেন, বলুন। থ্যাংক ইউ। আমার না মেয়ের না একটু ওপেন পোর্সের সমস্যা আছে, তো ওর জন্য সাফায়ার কি প্রোডাক্ট ইউজ করব? আচ্ছা, ওনার মেয়ের ওপেন পোর্সের সমস্যা আছে। আচ্ছা, আমাদের না অনেকগুলো ফেশিয়াল কিট রয়েছে, যেমন অক্সি ওজোন একটা রয়েছে। ওজোন কিটটা আপনি অনায়াসে ইউজ করাতে পারেন। ওজোন কিটটা আপনি সপ্তাহে একদিন করে প্রত্যেক ক্লিন আপ করবেন, আমি বলবো ক্লিন আপ। আর এর যে প্যাকটা রয়েছে, ওই প্যাকটা কিন্তু ওপেন পোর্সটাকে মিনিমাইজ করতে সাহায্য করে, ওটা অবশ্যই লাগাবেন। আর 23 বছর যখন বয়স, অনায়াসে আপনি S7 লাগাতে পারেন, এটা কিন্তু S7 কাজ করবে। আচ্ছা, একদম ওটাকে মানে যতটা তাকে মিনিমাইজ করার ওপেন পোর্সগুলোকে। S7 সাচ্চা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা সবকিছুতে আছে, S7 নামেতেই আছে, S7 7 সলিউশন। আচ্ছা, প্রোডাক্ট পাবেন কোথায়, কিভাবে পাবেন? দেখুন, একটা স্যাফায়ারের হোম ডেলিভারি বলে দুটো নাম্বার আছে, একদম আমাদের এই হাতের নিচে দেখুন, সরাসরি কথা বলুন, তার নিচেই দেখুন স্যাফায়ার হোম ডেলিভারি বলে দুটো নাম্বার আসছে, ওই নাম্বারে ফোন করুন। কিভাবে হোম ডেলিভারি পাবেন, প্রসেস কি, প্রসিডিওরটা তো জানতে হবে, আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এবার এইখানে যে নাম্বার দুটো আসছে, এই দুটো নাম্বার হেল্পলাইন নাম্বার রয়েছে, বা আপনার রিমিজেরও নাম্বার আসবে, সেখানে ইন্দ্রাণীর সাথেও কথা বলতে পারেন। ইনফ্যাক্ট ওই শ্রীরামপুর বা তার আশেপাশের বন্ধুরা আপনারা রিমিজে আসুন, ওকে দেখিয়ে প্রোডাক্ট নলেজ নিয়ে ওখান থেকেও প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারেন, এবং কিভাবে ব্যবহার করবেন, কোনটা করবেন, এবং প্রবলেম থাকলে সুন্দর করে সারিয়ে নেবেন, আর সাজার ইচ্ছে থাকলে সেজে নেবেন, নেল এক্সটেনশন চাইলে করে নিতে পারেন। আমি খুব আজকে হ্যাপি আমি তোর হ্যাপি কাস্টমার, ওর সাথে আমার তুই তুকারই সম্পর্ক, অন এয়ার আমরা খুব মানে মুখস্থ করে বসার মধ্যে তুমি তুমি করে বলতে হয়, বেরিয়েই যায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি চন্দ্রনগর থেকে বলছি। নাম? শুভা দত্ত। বলুন। আমার 40 বছর বয়স। তা আমার মুখে ব্রণটনও নেই, কিন্তু একটু গ্লো কম আছে, আর মানে একটু মানে চোখের ভাঁজ একটু পড়েছে। তা আমি কি করলে ভালো থাকবো? তুমি কোনো কিছু মানে ইউজ করছো কি না করছো না? না, আমি কোনো কিছু ইউজ করছি। মানে আমাদের সাফায়ার প্রথম মানে হাত ধরবে প্রথমবার আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে প্রবলেমটা এখনো ভার্জিন রয়েছে, এই হচ্ছে ব্যাপার, তাই তো? একদম। হ্যাঁ। মানে কোনো প্রোডাক্ট কোনোদিনও ব্যবহার করেননি? না। বাহ, ঠিক আছে। আমি বলছিলাম যে যেটা আমি নিজে করি, তোমাদের সঙ্গে একই কথা বলবো, যেহেতু চোখের তলায় আমাদের 40 ইয়ার্স এর পর আমিও দেখি নিজের, হ্যাঁ মানে চেষ্টা করি দেখার, যখন কাজল পরি যে ভাঁজ টাজ পড়ছে নাকি, কিন্তু আমাদের কাছে অনেক সলিউশন আছে, যার জন্য এই ভাঁজের আগেই আমরা সেটাকে মেরে দিই, ঠিক আছে? কিন্তু হাতে যেটা আমাদের কাছে রয়েছে, চন্দননগর থেকে শ্রীরামপুর আসা কিন্তু খুব একটা মানে ডিফিকাল্ট নয়। আসলে ভাঁজ টাজ পড়লে এগুলো তো ধরো আমাদের প্রোডাক্টে হয়তো সঙ্গে সঙ্গে মানে মিরাকল রেজাল্ট হবে না, কিন্তু তুমি প্রোডাক্টগুলো লাগাতে থাকবে, প্রোডাক্টগুলো লাগালে যেটা হবে তোমার যে সেই ভাঁজ পড়াটা অনেক দেরি হয়ে যাবে, প্রসেসটা দেরি হয়ে যাবে। যাদের এখনো ভাঁজ পড়েনি, যারা ধরুন 40 ছুঁই কিংবা 35-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, এখনো স্কিনটা বেশ ভালো আছে, ফ্ললেস হয়েছে, কিন্তু ভাবছেন না, তারা কিন্তু যোগাযোগ করে নেন। একদম। আপনাকে বলবে ক্লিনজিং করবেন, ক্লিনজিং এর পরে আপনি আমাদের S7 সেরাম লাগাবেন, S7 সেরামের পরে আপনি আমাদের সানস্ক্রিন লাগাবেন, হয়ে গেল সকালে ডে কেয়ার। এবার রাত্রিরে অবশ্যই কুইন অলিভ বা আমাদের S7 ক্রিম রয়েছে, কুইন অলিভের বদলে S7 ক্রিমও লাগাতে পারেন, আবার সেরাম ইউজ করে S7 ক্রিম লাগাবেন, এটা হয়ে গেল নাইট কেয়ার। এটা করুন, আর সপ্তাহে একদিন করে আমাদের গোল্ড যে কিটটা রয়েছে, গোল্ড কিট দিয়ে আপনি ক্লিন আপ করতে পারেন। আপনার যে ডেড সেলগুলো রিমুভ হয়ে গেলে পেনিট্রেশনটা অনেক ভালো হবে। যখন সেরাম লাগাচ্ছেন, সেরাম কিন্তু পেনিট্রেট হয় পুরোপুরি, খুব মানে জলদি। আগে কিন্তু সেরামের কনসেপ্ট ছিল না, এখন কিন্তু সেরামের কনসেপ্ট কারণ খুব চটজলদি পেনিট্রেট হয়ে যায়। তো সেই জন্যে অবশ্যই স্কিনটাকে এমন রাখতে হবে যে সেটাকে অ্যাকসেপ্ট করে যেতে, খুব তাড়াতাড়ি পেনিট্রেশন যেতে হয়। সেই জন্য আমি বলবো যে ক্লিন আপ করাবেন। এমনি তো 15 ডেজ অন্তর অন্তর তো আমি বলবো ফেশিয়াল করা উচিত, আর সপ্তাহে একদিন যদি ক্লিন আপ হয় তো খুব ভালো। একদিন। আর বাড়িতে কোনোভাবে স্ক্রাবার ইউজ কিন্তু করবেন না। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি, আমি তনুশ্রী দিদি। হ্যাঁ, আমি এই দিদির সঙ্গে তো কথা বলিনি কোনোদিন, আজকে নতুন বলছি। দিদিকে একটু বলুন না কাইন্ডলি, উনি
ওই দিদি সবার সাথে কথা বলেন, আপনি খালি আপনার নাম, জায়গা আর বয়সটা বলুন। হ্যাঁ, আমার নাম সন্ধ্যা রায়, হ্যাঁ। আমি বারুইপুর থেকে বলছি। কোথা থেকে? বারুইপুর থেকে। বারুইপুর থেকে। আর বয়স কত? আমার বয়স 40। মানে আপনার নামটাই কিন্তু আপনি খুব বিখ্যাত, মানে সন্ধ্যা সন্ধ্যা রায়, রায় অভিনেত্রী, সাংসদও হয়েছিলেন। বলুন। হ্যাঁ, আমি বলছি দিদিকে বলবেন আমাকে কাপড়টা একটা বলছি মলমল ছাপা যেন একটু দয়া করে দেখান। হ্যাঁ, সত্যি অসাধারণ। সঙ্গে থাকুন দিদি, অবশ্যই দেখাবো। ওই ইন্দ্রাণীদি একটু পরে, মানে আগামীকাল আপনারা তাকে পাবেন। আজকে বিউটিশিয়ান ইন্দ্রাণীদি বসে আছেন আপনাদের সামনে। অনেক বড় পাওনা, এটা কিন্তু সত্যি বড় বিশাল বড় পাওনা। এবং সব থেকে বড় কথা, একটু আগে একটা কথা বলো না যে আমার প্রফেশনটা একদম আলাদা ছিল। ও হতে পারতো একজন ভালো উকিল, ও এলএলবি, কিন্তু ও চলে এলো সেখান থেকে দাঁড়িয়ে আঁকার জগৎ নিয়ে বুটিক, সেখান থেকে ভালোবাসার জগৎ নিয়ে রিমিজ। রিমিজটা কিন্তু সত্যি সত্যি একটা মানে কি বলবো, ভীষণ আদরের একটা সন্তান। এবং আমি যতটুকু জানি ও রিমিজকে না নিয়ে এমন ভাবনা এখন ভাবছে যে এই যে আপনার মতো মানুষেরা খুব কথাই বলতে পারছে না, এটা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে। তো যাই হোক, বিউটিফিকেশনে আমরা চলে আসি। আসলে কি একটা কথা বলি, আমরা যত সুন্দর সুন্দর শাড়ি পরি, ড্রেস পরি, যাই কিছু করি না কেন, স্কিনটা এবং হেয়ারটাকে ভালো থাকতে হবে। স্কিন আর হেয়ার এটা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই মানায় না। অনেক মানুষ আসেন আমার বুটিকে, দামি শাড়ি কিনলেন কিন্তু বিউটিফিকেশনের পেছনে কোনো কিছু খরচা করবেন না, উনি ভেবেছেন। আমি তাকে বলি মিনিমাম কেয়ার তো করুন, সাফায়ার নিন, সাফায়ার নিয়ে অন্তত মিনিমাম কেয়ার, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, নাইট ক্রিম, একটা সেরাম, S7, আর কিচ্ছু দরকার নেই। সত্যি কথা বলতে কি, পার্লারে তো আমরা মাসে একদিন যাব, একদম একটা টেক্কার মাসে একদিন। আর সাজানোর জন্য ধরুন নেল এক্সটেনশন করেছি, কিংবা আপনি হয়তো হেয়ার কালার করলেন, সেগুলোর জন্য ঠিক আছে। কিন্তু বেসিক্যালি আমরা একদিনের বেশি পার্লারে দেবো না মাসে। বাড়িতে কি করবো 29 দিন বা 28 দিন আমি করবোটা? তাই তো, আমি করবোটা, কিন্তু আমাকে তো কিছু না কিছু করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যাফেয়ার, কেন স্যাফেয়ার, আমরা না নেচারকে বাদ দিয়ে চলতে পারি না। আমরা যত বেশি কেমিক্যালের দিকে ঝুঁকবো, আমরা কিন্তু হোঁচট খাবো তত বেশি। তাই নেচারের কাছাকাছি যত সাবলীল ভাবে থাকা যায়, তার জন্য কিন্তু স্যাফেয়ার। মানে আমি এতদিন শো করছি, কেউ আমাকে ফোন করে বলেননি যে আপনাদের প্রোডাক্টটা মেখে আমার খারাপ হয়েছে। একদম আমি নিজেই ইউজ করি, আমি মানে আমার বাচ্চাদের ধরুন আমি নিজেই যেটা ইউজ করি সেটা আমি আপনাকে বলতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা ভালো। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? দিদি, আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে? রীতা দত্ত। কে? রীতা দত্ত। বলুন রীতা। হ্যাঁ দিদি, আমি আমার 2 বছরের বাচ্চা আছে একটা। তো যখন আমার প্রেগন্যান্সি টাইমে দিদি, তো আমার কিছু একনে বা ব্রণ হয়ে উঠেছে। তো সেইগুলো সেই সময় না, মানে অযত্নের কারণেই দাগ হয়ে গেছে কিছু। দাগ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো কিছু দাগ হয়ে গেছে। ঠিক আছে। বয়স কত? 30 বছর বয়স দিদি আমার। আপনি আমাদের ওই ওজোন অক্সি যে কিটটা রয়েছে ওইটা দিয়ে ফেশিয়াল করবেন মাসে 2টো। ওর একটা প্যাক রয়েছে, ওই প্যাকটা আপনি ওই স্পট অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে? ওটা মোটামুটি প্রত্যেক দিনই করবেন স্পট অ্যাপ্লিকেশন। এছাড়া S7 সেরাম যেটা রয়েছে, S7 সেরামটা নিয়েও স্পট, মানে এমনি তো লাগাচ্ছেনই, মানে দিনে 2বার করে তো লাগাবেন S7 সেরাম। আর যেখানে যেখানে কালো দাগ বেশি মনে হচ্ছে সেই জায়গাগুলো লাগাবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু হালকা হয়ে যাচ্ছে। এটা করতে থাকুন, অনেক ভালো থাকবেন। ভালো থাকার এগুলো হচ্ছে উপায়। আর এই যে আমরা স্যাফেয়ার নিয়ে কথা বলছি, এবারে চলে আসি, এটা তো রেগুলার ইউজের কথা তুমি বলছো। এবারে যে একটা মাস্টার স্ট্রোক দরকার হয় না, যেমন একজনকে বলে তুমি সম্ভবত অ্যালোভেরা না একটা কি বললে, একটা ওই যে মুখে পিম্পলস হয় মেয়ের, যিনি বললেন মিনাদি ফোন করলেন, 23 বছরের মেয়ে রয়েছে, মুখে পিম্পলসের জন্য তুমি একটা প্যাকের কথা বললে। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের কিটের কথা। হ্যাঁ, কিট, ওটা তো তোমার অক্সি, ওজোন অক্সি কিট। ওজোন অক্সি কিট। আর যদি পিম্পল রয়েছে বেশি, তারা অবশ্যই অ্যাকনে আউট কিটটা ইউজ করতে পারে। ধরো এইটা কিন্তু বাড়িতেই করবে তারা। একদম, এগুলো কি তুমি অ্যাজ এ ক্লিন আপ ইউজ করো। হয়তো কাউকে ডেকে নিয়ে একটা আপনি করলেন, হয়তো ঠিকমতো ফ্রেশার স্ট্রোক হলো, দরকার নেই। আমি বলবো আপনাকে ক্লিন আপটা আপনি নিজেই করতে পারেন। মানে সঠিক পার্লারে যান, আদারওয়াইজ ভুল স্ট্রোক দিয়ে পার্লারে যাওয়ার দরকার নেই। আপনি বাড়িতে কিট কিনে অনায়াসেই আপনি ক্লিন আপটা হবে যে এই গ্র্যানুলস গুলো কিরকম, ঠিক আছে? একদম। আসলে বডির জন্য, ফেসেরটা ফেসের জন্য, কারণ ফেসের মধ্যে আমাদের অনেক খুব মাইল্ড টিস্যু থাকে, একদম মাইল্ড। তার জন্য কিন্তু খুব হালকা হাতে যদি কাউকে দিয়ে করান, কোনো স্যালনও যান, এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই যে স্ক্রাবিংটা, এক্সফলিয়েশনটা কিভাবে হচ্ছে।
সেটা কিন্তু খুব জরুরি। একদম। রিমিজ রইল, রিমিজের ফোন নাম্বার 9830374721, 9830374721। ফোন করুন, ডিটেলস ইনফরমেশন নিন। স্যাফায়ারের হেল্পলাইন নাম্বারে ফোন করে কোথায় প্রোডাক্ট পাবেন, কিভাবে হোম ডেলিভারি পাবেন, সবটা জানতে পারবেন। আজকে হাতে সময় নেই, ভালো লাগলো প্রসন্দা নেই বলে আমি আপনাদের সাথে গল্প করতে পারলাম, পাশে ইন্দ্রাণীকে সঙ্গে নিয়ে। অনেক ধন্যবাদ ইন্দ্রাণীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।